আসসালামু আলাইকুম। তো চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা যারা দেখবেন আপনারা প্রো লেভেলের কিন্তু স্কাল্পার হতে পারবেন এবং আজকের এক ভিডিওর মাধ্যমে আপনারা কি করে পার ডে ইজি কোনো প্রকার লস ছাড়া $50 থেকে $100 ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে শেখাবো। আজকের ভিডিওর মাধ্যমে কি কি শিখতে পারবেন এবং আমি যে দুইটা ইন্ডিকেটর সাজেস্ট করব, এই দুইটা ইন্ডিকেটর কিভাবে কাজ করে, কিভাবে এখান থেকে প্রফিট করবেন, এ টু জেড বিষয়টা কিন্তু আমি আপনাদের এখন দেখাবো। তো আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কোথায় সাপ্লাই জোন আছে, কোথায় ডিমান্ড জোন আছে, কোথায় কতটুকু অর্ডার আছে, কোথায় কি পরিমাণে বাই অর্ডার এবং কোথায় কি পরিমাণে সেল অর্ডার আছে। এইটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে লাইভে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন এবং ভিডিওটা প্রথম দেখছেন, আপনারা অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে ট্রেডিং রিলেটেড শুধুমাত্র ভিডিও আপলোড করা হয়। তো চলুন ভিডিওর মূল টপিকে আমরা ফেরত যাই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ট্রেডিং ভিউ চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ইন্ডিকেটর অপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা যে দুইটা ইন্ডিকেটর এখানে অ্যাড করে নেবেন, স্মার্ট মানি কনসেপ্ট লিখলেই চলে আসবে। মোট এটা 1,51,500 প্লাস ইউজার কিন্তু এটা ব্যবহার করে এবং প্রাইস অ্যাকশন স্মার্ট মানি কনসেপ্টের এই দুইটা আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সর্বপ্রথমে আমি আমার ইন্ডিকেটর দুইটাই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এইখানে আমি আপনাদের আগে স্মার্ট মানি কনসেপ্টে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আগে ক্লিয়ার করব। তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন। তো স্মার্ট মানি কনসেপ্টের বিষয় এইখানে যারা জানেন না তাদের আমি আপনাদের বলে দিই বিষয়টা কিভাবে কি কাজ করে। দেখেন এইখানে শুধুমাত্র সেলিং প্রেশারের যে ট্যাকিং এর বিষয়টা আছে বা সেলিং পজিশনের, এইটা খুবই ভালো কাজ করে। আমি আপনাদের লাইভে দেখাই। আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ডেমো অ্যাকাউন্ট, এখানে 0.05 লট নিয়েছি। তো আমি এন্ট্রি নিয়েছি কত 36.5, মার্কেট এখন 33-এ। আর ধরেন অ্যাভারেজ করে আমার এখানে থেকে $15 প্রফিট হয়েছে। আমি এই ট্রেডটা কিসের ভিত্তিতে নিলাম কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট করেন, ঠিক আছে। তো দেখেন এইখানে যে যে বিষয়গুলো আপনাদের ইম্পর্টেন্ট বা এইখানে যতগুলো বিষয় আছে সব বিষয়গুলো যে আপনাকে শিখতে হবে বিষয়টা এরকম না। আমি যে সকল বিষয়গুলো আপনাদের বোঝাবো স্মুথলি শুধুমাত্র ওই সকল বিষয়গুলোতে ফোকাস দিবেন, তাহলে আশা করা যায় ভালো একটা ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এইখানে দেখতে পাচ্ছেন CHOCH, হয়তো আপনারা ছোট দেখছেন, আমি জুম করে বলে দিই। তো চেঞ্জ অফ ক্যারেক্টার এটাকে বলা হয়। তো এইটা কখন ক্যারেক্টার চেঞ্জ হয় আমি আপনাকে বোঝাই। ধরেন এইখান থেকে মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এইখানে ডাউন ট্রেন্ড চলতেছে, তারপরে কি হবে, মার্কেট এইখান থেকে বাইং পজিশন নিবে এবং মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নিয়েছে। এবার দেখেন এই পজিশনে যে লিকুইডিটিটা তারা নিয়েছে, এবার এইখানে থেকে মার্কেট ইজিভাবে একটা গ্যাপ পূরণ করেছে। এই গ্যাপটা পূরণ করার পরে মার্কেট কিন্তু ডাউন হবে, মানে আপ ট্রেন্ডে থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট করবে। তো আমি বলতেছি একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে যদি মার্কেট এরকম বড় আপ ডাউন করে, এরকম বড় পরিমাণে গ্যাপ থাকে, তার মাথার উপর যদি চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসে, তারপরে মার্কেট কিন্তু ডাউন হবে, ঠিক আছে। তো আমি আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো দেখেন এইখানে ওয়েট করবেন নিজের সেটআপের জন্য, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার আসবে বড় একটা এরকম জোন তৈরি করে দিবে, তারপর আপনারা ইজিভাবে সেল এন্ট্রি নিতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। এইটা হচ্ছে বিষয়। তো এই যে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কিন্তু সেরকম একটা গুরুত্ব দেওয়ার দরকার নাই। তারপর আপনাদের যেহেতু আমি শেখাচ্ছি এই জন্য বলে দিই, নিচের দিকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, মানে মার্কেট দেখেন এখান থেকে আপ ট্রেন্ডের দিকে শিফট নিয়েছে এবং ডাউন ট্রেন্ডের দিকে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত বিষয়। আর আবারও বলতেছি, নিচের দিকে যদি সেম চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আসে, তাহলে এইখান থেকে মার্কেট আপনার ধরেন এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে যে কোনো সময়তে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে শিফট করতে পারে, এই জন্য দিয়েছে। আপনারা নিচের দিকের এইগুলা কখনোই গুরুত্ব দিবেন না, এইগুলা বেশিরভাগই এসএল যায়। শুধুমাত্র উপরে যখন এরকম বড় একটা আপ ডাউন হবে তখন যদি চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, জাস্ট ওইখান থেকে একটা এন্ট্রি নেবেন, দেখবেন $10 থেকে $20 প্রফিট করতে পারবেন, ঠিক আছে।
আশা করতেছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এবার আসি নতুন স্টেপে। দেখেন এইখানে কোথায় সাপ্লাই জোন, এটা হচ্ছে মূলত সাপ্লাই জোন, এটা একটা সাপ্লাই জোন, এটা একটা সাপ্লাই জোন। তো এই যে সাপ্লাই জোনটা আপনারা দেখতেছেন এখান থেকে যে সাপ্লাই জোনটা আপনারা দেখতেছেন এইখানে যদি টাচ করে মার্কেট এই পর্যন্ত আসলে কিন্তু আর ডাউন খাবে, মানে এগুলা হচ্ছে সবগুলা সেলিং অর্ডার। এখানে কি পরিমাণ সেলিং আছে আমি আপনাদের কিছুক্ষণ আগে একটু পরে দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট করেন। এবং এইখানে দেখেন কি পরিমাণে বাইং আছে সেটা আমি কিন্তু আপনাদের এখন বের করে দিব, ঠিক আছে। অবশ্যই বলতেছি একটার সাথে আরেকটা ইন্ডিকেটরের সম্পর্ক আছে, যদি একটাতে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা লস খাবেন। এইগুলো হচ্ছে মূলত সেলিং জোন। যখন সেলাররা মার্কেটে এন্ট্রি নিয়েছে, সেলিং পেশা শুরু হয়েছে, তখন থেকে মার্কেট কিন্তু বিশাল বড় একটা ডাউন খেয়েছে, যেটা আপনারা বর্তমানে লাইভে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আবারও দেখেন বাই পজিশনে, বাই জোন কোথায়, বাইয়ে এই যে ডিমান্ড জোন, বাইয়ে এখানে যখনই বায়াররা এন্ট্রি নেওয়া শুরু করেছে মার্কেট কিন্তু বিগ একটা আপ দিয়েছে। আশা করি স্মার্ট মানি কনসেপ্টে বিষয়টা বোঝা হয়ে গেছে। আপনাকে সবগুলা বুঝতে হবে, বিষয়টা এরকম না। এই যে বসের যে ক্যারেক্টারের এইটা আপনার দরকার নাই, ঠিক আছে, এটাকে এড়িয়ে চলবেন, কারণ এটা বেশিরভাগ সময়ে মার্কেটে সেরকম একটা কাজ করে না, ঠিক আছে, খুবই কম পরিমাণে কাজ করে। তবে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা যদি বিগ আপ ডাউন দেয় তাহলে এটা খুবই ভালো কাজ করে, ছোট ছোট আপ ডাউনে কিন্তু সেরকম একটা কাজ করে না। এখান থেকে আপনারা এই বিষয়টা নেবেন, আমি এটা বোঝাচ্ছি কারণ আমরা আরো তো অনেক বেশ কিছু ইন্ডিকেটর দিয়েছি, সবগুলা মিলায়ে যদি 100% অ্যাকুরেসি পান তাহলে এন্ট্রি নেবেন, তাছাড়া নেবেন না, ঠিক আছে। এইগুলো হচ্ছে সেলিং জোন, এই পজিশনে টাচ করলে আপনি অবশ্যই সেলিং নিতে পারেন। তো আশা করছি স্মার্ট মানি কনসেপ্টের বিষয়টা আপনাদের বোঝানো হয়ে গেছে। এবার আসি আমরা দ্বিতীয় ইন্ডিকেটরে, ঠিক আছে। দ্বিতীয় ইন্ডিকেটর হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন। এবার আমরা প্রাইস অ্যাকশন ইন্ডিকেটরটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো প্রাইস অ্যাকশন ইন্ডিকেটরের কাজ কি আমি আপনাদের বলি, আমি এটা জুম করে নিই, জাস্ট একটু ওয়েট করেন। আমি এই বিষয়টা জুম করে নিলাম। তো জুম করা নেওয়ার পরে আমি যে আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, আমি একটা 36 এন্ট্রি নিয়েছিলাম। তো 36-এর এন্ট্রিটা কিন্তু মার্কেট 31 পর্যন্ত টাচ করেছে। যদি আমি দেখাই এই লেভেল পর্যন্ত, দেখেন মার্কেট কিন্তু 31 পর্যন্ত টাচ করেছে, মানে $5 প্রফিট করতে পেরেছি এখান থেকে, ঠিক আছে। যেহেতু আমি আপনাদের দেখানোর স্বার্থে ভিডিওটা মেক করতেছি, এই জন্য আমার তো গুরুত্ব নাই। তো যাই হোক, এবার এখন আমরা যদি প্রাইস অ্যাকশন ইন্ডিকেটরটা অ্যাড করি, এখানে কি পরিমাণে অর্ডার আছে এটা আমরা ইজি ভাবে দেখতে পাবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি বাইং অর্ডারগুলো দেখাই। এই যে এই লেভেল টাকার যদি আসে, মানে 64 পর্যন্ত যদি আসে, এখানে 2.85K 6%-এর অর্ডার আছে বাইং, 1.479K অর্ডার আছে 8%-এর বাইং, 7.19K অর্ডার আছে 42%, মানে বিগ বাই অর্ডার কিন্তু এই পজিশনগুলোতে আছে। চাইলে আপনারা দেখতে পারেন, এইগুলো যদি হিস্টোরি চেক করেন তাহলে বুঝতে পারবেন। মানে এইগুলো হচ্ছে মূলত আপনার সাপোর্ট জোন, এইগুলো হচ্ছে এক একটা সাপোর্ট জোন, এইগুলা থেকে মার্কেট বাইং গুলা নিপে নেওয়ার পর মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে শিফট করবে। যেমন দেখেন উদাহরণস্বরূপ এখানে মার্কেট বাইংটা নিয়েছে, সাপোর্ট জোনে টাচ করেছে, টাচ করার পরে মার্কেট কিন্তু বিগ পরিমাণে একটা আপ হয়েছে। এবার দ্বিতীয় বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, সেলিং জোন। দেখেন সেলিং জোনটা আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি, টুইট করেন। এইখানে যে সেলিং জোনগুলো রয়েছে দেখেন, এইখানে যখনই টাচ করেছে সেলিং পজিশনে তখনই মার্কেট কিন্তু বিগ একটা ডাউন নিয়েছে, আবার একটু আপের দিকে গেছে, আবারও সেলিং জোনে টাচ করেছে, আবার মার্কেট কিন্তু আপের দিকে গেছে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি সেলিং জোন রয়েছে আপনার 44 পর্যন্ত, ভালো একটা সেলিং পজিশন রয়েছে, যেখান থেকে মার্কেট আবারও ডাউন খাওয়ার চান্স আছে। তো এবার আসেন প্রাইস অ্যাকশনের মাধ্যমে কি কি আপনারা নিবেন। সবগুলা যে নিতে হবে বিষয়টা এরকম না, এখানে প্রায় 3.465 41% মতো আর কি মার্কেটের, মানে গোল্ড পেয়ার মার্কেটে 41%-এর সেলিং অর্ডার রয়েছে, যেখান থেকে টাচ করলে মার্কেট ডাউন খাবে। তারপরে 1.747 21%, যাই হোক এগুলা আশা করি বুঝতে পেরেছি। এবার আসেন এইখান থেকে একটা খুবই ভালো জিনিস আছে, যেটার মাধ্যমে আপনারা স্কাল্পিং করতে পারবেন। এইটা ভালো করে শিখে নেন। দেখেন মার্কেট যখন বড় আপ ডাউন হবে, উপরের দিকে যদি সবুজ থাকে মার্কেট ডাউনের দিকে আসবে, আর নিচের দিকে যদি লাল থাকে তাহলে মার্কেট আপের দিকে যাবে। তো আমরা যদি হিস্টোরিটা চেক করি দেখেন সেম। তবে এই নিয়মটা ফলো করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সাইড ওয়াই মার্কেটে থাকলে খুবই রিস্ক, ওই সময়তে ইন্ডিকেটর দেখে এন্ট্রি নেবেন না। শুধুমাত্র মার্কেট যখন ভালো পজিশনে আসবে তখন আপনার এন্ট্রিগুলো নেবেন, তাহলে আশা করা যায় ভালো একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত বিষয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে এইটা দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম, সেটা দেখাবো বলেই আর কি ভিডিওটা আমি মেক করতেছি। ওইটা হচ্ছে
একটু ওয়েট করেন, আমি বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার করতে জুম করে নিই। দেখেন এই যে এখানে যে সবুজ চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা, তো যখনই এটা ক্রিয়েট করেছে সবুজের চিহ্নটা, তখন আমি সেলিং এর এন্ট্রি নিই এবং এইখান থেকে কিন্তু মোটামুটি আমার প্রায় $16-17 মতো আর কি, এখন $18 চলতেছে, $19 প্রফিট আমার হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের লাইভে ভিডিওটা দেখাবো বলে আমি আর কি এন্ট্রিটা নিয়েছিলাম। তো আমরা যে বিষয়গুলা প্রতি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে, যখন বড় বড় মুভমেন্ট নিবে মার্কেট, ছোট ছোট না বড় বড় মুভমেন্ট নিবে, তখন আপনারা প্রাইস অ্যাকশন থেকে এই যে কালারিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত লালটা হচ্ছে বাইং কালার আর সবুজটা হচ্ছে সেলিং প্রেশার। ঠিক আছে, জাস্ট এখানে বাইং প্রেশার সেলিং প্রেশারটা ট্র্যাকিং করতে পারবেন, প্লাস এখানে কোথায় কতটুকু বাই অর্ডার আছে এবং কোথায় কতটুকু সেল অর্ডার আছে এইটা আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে মূলত ডিমান্ড জোন, এইটা হচ্ছে মূলত সাপ্লাই জোন। আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা বেশি লং করব না, এই ভিডিওটা যদি 4-5 বার দেখেন, যদি কেউ কোথায় না বুঝতে পারেন আমাকে ইনবক্সে বলবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো কিছু দরকার নাই, জাস্ট এটাকে ফলো করবেন। আর আগে আমি আমাদের চ্যানেলে বলেছিলাম যে কোথায় সব থেকে বেশি বড় বাই অর্ডার আছে এবং সেল অর্ডার আছে, এই যে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন। তো এইখানে যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, একটার সাথে একটা সম্পর্ক আছে। এই ভিডিওগুলো আয়ত্ত করেন ভাই, আপনি ফরেক্স মার্কেট থেকে পার ডে $20-50 ইনকাম করা কোনো বিষয়ই হবে না। ঠিক আছে, আমি যে সিস্টেমগুলো শেখাচ্ছি একটু মনোযোগ সহকারে শেখেন, যেখানে বুঝতে পারতেছেন না আমাকে বলবেন, আমি ট্রাই করব আপনাদের বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আমি যদি পারি এই সিস্টেম ফলো করে প্রফিট করতে, আপনি কেন পারবেন না? ঠিক আছে, তো যাই হোক বিষয় হচ্ছে এটা। আর আমাদের ফরেক্স ফ্রি চ্যানেল রয়েছে এবং ভিআইপি চ্যানেল রয়েছে। যদি আমাদের ভিআইপিতে আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে $50 ডিপোজিট করলে আপনারা আমাদের ভিআইপি চ্যানেলে জয়েন হতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিও।